পিতৃপক্ষের অবসান ঘটে শুরু দেবীপক্ষের, আর তারই মাঝে মধ্যমগ্রাম 24 নম্বর ওয়ার্ডের বিধানপল্লীর বাসিন্দা এই ভদ্রাবতী যেন আজ হয়ে উঠেছে সকলের কাছে বড় আদরের। ছোটবেলা থেকেই দুরন্ত ছিল মেয়ে, আর্থিকভাবে সচ্ছলতা না থাকায় সেভাবে হয়নি স্বপ্ন পূরণ। তবে খেলাধুলা ভালোবাসায় অ্যাথলেটিক হওয়ার স্বপ্ন দেখত দুরন্ত ভদ্রাবতী নন্দী। আমি প্রচণ্ড দুরন্ত ছিলাম, খেলাধুলার সাথে যুক্ত ছিলাম। আর খেলাধুলা আমার লাইফটা আমার প্রচণ্ড ভালো লাগতো। ব্যবহারটা, মানুষের ব্যবহারটা এতটা অমায়িক লাগে আমার। আমি যখন ডিউটি করি, যাদের ভালোবাসা পেয়ে আমি আজকে এখানটা এসেছি, ভালোবাসা নিয়ে আমি থাকতে চাই। ভগবানের দ্বারায় আর আমার গুরুজনদের আশীর্বাদ, ছোটদের ভালোবাসা নিয়ে আমি অনেক বড় হতে চাই। আমার এই জীবনের বড় লক্ষ্য। নানা সময়ে নানাভাবে তিনি অংশ নিয়েছিলেন ক্রীড়া প্রতিযোগিতায়, বেশ কয়েকটি পুরস্কারও মিলেছে। তবে জীবন যেন তাকে নিয়ে গিয়েছে অন্য পথে। আজ তিনি মধ্যমগ্রাম সোদপুরে চূড়ান্ত ব্যস্ত রাস্তায় রীতিমতো দৌড়ে সামলান ট্রাফিক। কখনো রাস্তার এ প্রান্তে তো কখনো রাস্তার ও প্রান্তে। যান চলাচল নিয়ন্ত্রণে এখন ভদ্রাবতীর এমন স্টাইল যেন মন কেড়েছে পথ চলতি মানুষজন থেকে এলাকাবাসীদের। ট্রাফিক সামলায় খুব জাম হয় বলে উনি ঠিকভাবে চলা যেতে পারে। কিভাবে কাজ করে উনি? উনি ভালো, খুব ভালো সম্ভব কাজ করে। উনি কি ভিড় সামলাতে পারেন? হ্যাঁ, একদম সুন্দরভাবে পরিচিতি চলাচলি করে। উনি আসার পরে হেভি সুবিধা হয়েছে। মধ্যমগ্রামের মধ্যে এই জায়গাটা খুব ব্যস্ততম জায়গা, মধ্যমগ্রাম কালীবাড়ি জায়গাটা। উনি থাকার পরে এখানটা খুবই সুবিধা, খুব দৌড়দৌড়িভাবে কাজ করে এবং মানুষকে খুব সুন্দর পরিষেবা দেয়। খুব দৌড়দৌড়িভাবে কাজ করে, খুব সুন্দরভাবে কাজ করে। ভগবানও এর কাছে হার মারবে, জানো আমাদের কর্তব্যতে বাবা। ভগবান হার মানে, ভগবান জানে আমার ভক্ত আগে, আর কেউ কিছু আগে না। একজন মহিলা হয়ে এভাবে দাপিয়ে কাজ করা দেখে যেমন অবাক হন সকলে, পাশাপাশি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাকে দেখেন আলাদা নজরে। মধ্যমগ্রাম ট্রাফিক ওসি মাঝে মধ্যেই সময় পেলে এসে ভদ্রাবতীকে শিখিয়ে দেন ট্রাফিক নিয়ন্ত্রণের নানা খুঁটিনাটি। ভদ্রাবতী চান এভাবেই আরো বড় হতে। দেবী দুর্গার সঙ্গে নামের মিল থাকায় আজ সকলেই যেন তাকে এক প্রকার ভাবেন জ্যান্ত দুর্গা। হ্যাঁ জানি, মায়েরা বলে যে মা দুর্গার নামে আমার নামে যুক্ত আছে ভদ্রাবতী। তো সেই কারণে বড়বাবু আমাদেরকে সন্তানের মতন দেখেন, আর বড়বাবু আমাদেরকে সাহস দেয় যে কাজ করে যা। তো স্যারেদের আশীর্বাদে আমি কাজ করছি, জোর পেয়েছি বড়বাবুর আশীর্বাদে। ব্যস্ত রাস্তায় দ্রুত গতিতে চলা গাড়ি দাঁড় করিয়ে তাকে পার করে দিতে দেখা যায় বয়স্ক মানুষজন থেকে কচিকাচাদেরও। এই যান নিয়ন্ত্রণের কাজই যেন আজ এই মহিলা ট্রাফিক কর্মীর কাছে বড় ভালোবাসার। পথ চলতি মানুষজন যাতে কোনো রকম ভাবেই দুর্ঘটনার সম্মুখীন না হয়, তার জন্যই দৌড়ে প্রখর গরম হোক বা বৃষ্টি, 365 দিনই একই ভূমিকায় দেখা যায় ভদ্রাবতীকে। সংসার সামলে স্বল্প মাইনার এই ট্রাফিকের কাজে যেন তার কিছুটা হলেও পূরণ হচ্ছে স্বপ্ন। সদা হাস্যময়ী এই মহিলা ট্রাফিক কর্মীকে রাস্তায় না দেখতে পেলে যেন স্থানীয় মানুষজন হন চিন্তিত। আর তিনি ডিউটিতে না থাকলেই মধ্যমগ্রাম সোদপুর রোডে পড়ে যায় দীর্ঘ যানজটের লাইন। আমি বলবো, আমার এই দুর্গাপুজোতে আমার জন্ম হয়েছিল। আমি দুর্গাপুজোতেই আমি জবটা পেয়েছি। এই 2 বছর হতে যায়। আমি খুব লাকি মেয়ে। কিছু লোক নিয়ে হয়েছিল দুর্গাপুজো উপলক্ষে, তার মাধ্যমে আমি ডিউটি করেছিলাম। তো বড়বাবুরা মানে বড় বড় অফিসাররা তারাই আমাকে কাজটা পছন্দ হয়ে আমাকে কাজটা দিয়েছেন। কয়েক বছর আগে পুজোর সময় ট্রাফিকের দায়িত্ব সামলানোর জন্য কিছু সংখ্যক ছেলে মেয়েকে নেওয়া হয়েছিল চুক্তির ভিত্তিতে। সেই কাজেই নিজের দক্ষতা দেখিয়ে নজর কাড়েন ভদ্রাবতী। পরবর্তীতে জেলা ট্রাফিকের পক্ষ থেকে তাকে মধ্যমগ্রাম সোদপুর সহ ব্যস্ত চৌমাথা এলাকাতেও ট্রাফিকের দায়িত্ব সামলানোর কাজ দেওয়া হয়। আজ তার এক ইশারাতেই দাঁড়িয়ে যায় বড় বড় গাড়ি থেকে শুরু করে ছোট যানবাহনও। রাস্তায় পথ চলতি মানুষজন ট্রাফিক পুলিশদের নানা সময়ে নানা রকম বাজে ব্যবহারের শিকার হলেও ভদ্রাবতী কিন্তু সকল মানুষের সঙ্গেই মিষ্টিভাষী। উত্তর 24 পরগনা থেকে রুদ্র নারায়ণ রায়ের রিপোর্ট, লোকাল 18 বাংলা।